রোজা রেখেছে, রোজা রাখার পর গরিব বান্দার দিলের মধ্যে এত মহাব্বত, আমার বাসায় চাল নাই, আমার বাসায় ডাল নাই, সামান্য পরিমাণ চাল আছে, এইটুক খেয়ে রোজা রেখেছে, 2-3টা ছেলে এবং মেয়ে। এইবার রোজা রাখার পর পরের দিন এখন ইফতারির সময় হয়ে গেছে, টেনশনে পড়ে যাচ্ছে, আমি তো বড় মানুষ, আমার স্ত্রীও বড় মানুষ, কিন্তু আমার ছোট ছোট ছেলে মেয়ে 2-3টা 4টা আছে, তাদেরকে ইফতারির সময় যদি কিছু না দিতে পারি তাহলে কিন্তু তারা কান্নাকাটি করবে, ঠিক কিনা বলেন? করবে কিনা? মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, এইটার নাম হলো মা বাবা, ঠিক কিনা বলেন? তুমি ব্যাকল বেয়াদব বোঝো না, মা বাবা যেই দিন মারা যাবে, মা বাবা যেই দিন চলে যাবে সেই দিন বুঝবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছো না, ঠিক কিনা বলেন? যখন ডাউল খাইতে যাও, ডাল যখন দাঁতের ফাঁক দিয়ে পড়ে যায়, হাড্ডি যখন চিবাইতে যাও, হাড্ডি খাইতে পারো না, আহারে দাঁত থাকতে কত আনন্দ করে টেনে টেনে খাইতাম, ঠিক কিনা বলেন? আজকে আমার দাঁত নাই, টানতেও পারতেছি না, মজাও নিতে পারতেছি না, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে তোমার মা যেদিন চলে যাবে, তোমার বাবা যেদিন চলে যাবে, সেই দিন বুঝবা যে মা বাবা কেমন নিয়ামত ছিল। এজন্য মা বাবা বেঁচে থাকতে যারা বেয়াদবি করেছো, অতি তাড়াতাড়ি মা বাবার পা ধরে হাত ধরে হইলেও কবরে যাওয়ার পূর্বে ক্ষমা নেওয়া আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বাবা যদি ক্ষমা না করে যায়, আমি বড় হুজুর হই না কেন, বড় ডক্টর হন না কেন, প্রফেসর হন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কি হবে না? জোরে বলেন, কি হবে না? কবুল হবে না। এইবার গরিব বান্দা রোজা রেখেছে, ভাবলো আমার একজন তো বড় লোক বন্ধু আছে, কিন্তু বড় লোক বন্ধু হইলে কি হবে? ধন আছে যার, মন নাই তার, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যা বলবো সব বাস্তবতার সঙ্গে মিলে বলার চেষ্টা করব, শুধু একটু আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বলেন দেখি, অনেক ধনী ব্যক্তি আছে, নিজে গরুর গোশ খায়, মুরগির গোশ খায়, অনেক কিছুই খায়, পাশের বাড়ির মানুষ ভাত পায় না, আলুর ছানাও পায় না, খোঁজ নেয় না, আছে না নাই? যারা বলেন, আছে না নাই? এমনই ভাবে রোজাদার বান্দা, গরিব রোজাদার বান্দা এবার পরলোকের কাছে চলে গেছে। ও বন্ধু, তোমার কাছে তো আমার, তোমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, তোমার সঙ্গে আমার অনেক ভালোবাসা, আজকে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। বন্ধু বলতেছে, কি বিপদ বলো, যদি সম্ভব হয় তাহলে পূরণ করে দিব। এইবার বন্ধু যখন বলেছে যে আজকে আমার বাড়িতে 2 থেকে 3 জন বান্দা এবং বান্দি রোজা রেখেছে, কিন্তু ইফতারি করার মতো কোনো চাল ডাল বা টাকা পয়সা আমার নাই, ঠিক কিনা বলেন? আছে? আছে নাই? এইবার গরিব বান্দা বলতেছেন, ও বন্ধু, তুমি যদি দাও, আমি এবং আমার স্ত্রী মিলে ইফতারি করে তোমার জন্য দোয়া করব। কি করব? কি করবে বলেন দেখি? রোজাদার বান্দার মুখের ঘ্রাণ কিসের মতো? সুঘ্রাণের মতো। কে বলেছে? মুখের গন্ধ কিসের মতো? সুঘ্রাণের মতো। কার কাছে লাগে? কার কাছে লাগে? মানুষের কাছে গেলে মানুষ সত্য এখান থেকে গন্ধ বলে কিনা, যা বিরাস করে আয়, মেসওয়াক করে আয়, মুখ পরিষ্কার করে আয়, বলে কিনা? আর আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন, রোজাদার ব্যক্তি মাত্রই, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আমার কাছে মিষ্ক আম্বরের মতো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার গরিব বান্দা বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধু এইবার বলতেছেন, আমার স্ত্রী বড় ভালো না, তুমি তো আগে থেকেই জানো, তোমাকে যদি চাল দে, ডাল দে অথবা টাকা দে, তাহলে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এমন ডাইনি বউ আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে অনবরত বউ পিটাচ্ছে স্বামীকে, আছে না নাই? যারা বলেন, আছে না নাই? অনেকে তো আমাদেরকে বলে, মাঝে মধ্যেই বলে, হুজুর এমন বউ পাইছি, অবস্থা টাইট। অবস্থা কি? টাইট। এমন বউ ঘরে এসেছে, রহমত প্রাপ্ত বউ ঘরে আসে নাই, গজব প্রাপ্ত বউ এসেছে। বন্ধু সাহায্য নিতে এসেছে। এইবার বন্ধুকে বলতেছে, আমার বইয়ের অনুমতি নাই, সুতরাং আমি দিতে পারবো না। সকলে বলি নাউজুবিল্লাহ। কার অনুমতি নাই? বলেন দেখি। দান করতে বউ হলো অনুমতি নেবে স্বামীর কাছে, ঠিক কিনা বলেন? আর এখানে অনুমতি নিচ্ছে স্বামী বউয়ের কাছে, ঠিক কিনা বলেন?
আচ্ছা, অনুমতি নেওয়া সুন্নত, স্বামীও বউয়ের কাছ থেকে নিতে পারে, বউ স্বামীর কাছ থেকে নিতে পারে, এটা বরকত, ঠিক কিনা বলেন? কিন্তু বউ যদি এখন ভালো জিনিস দেওয়া পছন্দ না করে, তাহলে ওর কাছে অনুমতি নেওয়ার আমার টাইম আছে, সময় আছে? অনেক মা বোন দেখবেন স্বামী খারাপ দেখে গোপনে দান করে, এটা জায়েজ। কেন? ওর স্বামী খারাপ, মসজিদ পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, হুজুর পছন্দ করে না, এই জন্য গোপনে দিয়ে দেয়। হুজুর দোয়া করেন আমার স্বামী যেন না জানে, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? এইবার গরিব বান্দা বন্ধুর কাছে যখন টাকা পাইল না, ওরে মুসলমান বন্ধু, তুমি থাইকা আমার কি লাভ হইল? তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তোমার কাছে রোজাদার বান্দা হয়ে ক্ষুধা নিয়ে গেছিলাম, তুমি আমাকে একটু সহযোগিতা করলা না, সাহায্য করলা না। এইবার গরিব বান্দা মনের মধ্যে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে বাড়ির দিকে যাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমিও রোজাদার, আমার বাড়িওয়ালা রোজাদার, এখন আমি বাড়িওয়ালিকে গিয়ে কি জবাব দেব? এমন চিন্তা হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এইবার আল্লাহর বান্দা পেরেশান নিয়ে বাড়ির দিকে যাইতেছেন, হঠাৎ করে একজন বিধর্মী বান্দা ওই রোজাদার ব্যক্তিকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার মুখগুলো শুষ্ক দেখতেছি কেন? তোমার মুখের মধ্যে টেনশন দেখতেছি কেন? তোমার চোখের কোণার মধ্যে পানি দেখতেছি কেন? এইবার রোজাদার বান্দা বিধর্মী বান্দাকে বলতেছেন, তোমাকে বলে লাভ কি হবে? আমার ধর্মের লোক, আমার ধর্মের বন্ধু, আমার জাতি ভাই তো আমাকে সাহায্য করে নাই, আর তুমি বিধর্মী হয়ে আমাকে কিভাবে সাহায্য করবা? কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? যখন আপন ভাই আপন ভাইকে খুন করে, আপন ভাই আপন ভাইকে দেখতে পারে না, তখন বাহিরের ভাইকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? তার কারণ বিশ্বাসটা তখন উঠে যায়। হাইরে, নিজের বাবা নিজের ছেলেকে খুন করেছে, নিজের মা নিজের সন্তানকে ফালাইয়া দিয়েছে, তাহলে বাহিরের মানুষ না জানি আরো কত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর বান্দা এইবার যখন পেরেশান নিয়ে যাইতেছেন, এইবার ইহুদি বা বিধর্মী ভাই বলতেছেন, কি পেরেশানিতে আসো? খুলে বলো, আমি চেষ্টা করব তোমার পেরেশান মুক্ত করা। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার রোজাদার ব্যক্তি আল্লাহর বান্দা মনে মনে টেনশনে পড়ে গেলেন, মুসলমান ভাই সাহায্য করলে না, বিধর্মীর থেকে টাকা নিয়ে এটা কি আমার শোভা পাবে? এটা কি আমার জন্য ভালো হবে? তারপরও আল্লাহর উপর ভরসা করে বিধর্মী ভাই টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, আর মুসলমান বান্দাও টাকা নেওয়ার জন্য রাজি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কি শুনতেছেন নাকি এদিক ওদিক তাকাইতেছেন? হ্যাঁ, চলবে না বন্ধ করে দেব? এদিক ওইদিক দেখেন না, কোরআনের বয়ান কিন্তু, ঠিক কিনা বলেন? গরিব বান্দা রওনা হয়েছেন, এইবার ইহুদি ভাই বা বিধর্মী ভাই তাকে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে বাজারে গিয়ে ইফতারি কিনে নিয়ে বাসায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার পর এইবার স্ত্রী জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী, তুমি তো কোনো ইনকাম নাই, তুমি তো কোনো কাজ পাও নাই, এই ইফতারির টাকা কোথায় পাইলা? আর ইফতারি কোথায় থেকে নিয়ে আসলা? না বলা পর্যন্ত আমিও খাবো না, তোমাকেও খাইতে দেব না, তোমার সন্তানদেরকেও খাইতে দেব না। আল্লাহু আকবার বলেন। আবার জোরে বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা বলতেছেন, ও প্রাণের বিবি, পরিস্থিতি যখন অনুকূলে থাকে না, একজন ড্রাইভার কিন্তু ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, মরার ভয় কিন্তু সবারই আছে। গাড়ি যখন কন্ট্রোল